নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের রাহু ও মঙ্গলের সংযোগে তৈরি হচ্ছে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগের প্রভাবে আপনাদের জীবনে 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত জট পাকানো বিষয় হইতে সাবধান থাকুন। এই সময়টা কিভাবে চলতে হবে, কোন পথে চলতে হবে, কি করতে হবে, কেমন জীবনযাপন যাবে, তা অবশ্যই একটি সঠিক নির্দেশক বা সঠিক দিক দেখাতে চলেছি। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে কুম্ভ আপনাদের রাশি, তাহলে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠ নক্ষত্র নিয়ে। দ্বিতীয় থাকবে আপনার অধিপতি শনি বক্রী অবস্থায় রেবতী নক্ষত্র নিয়ে। পঞ্চম ভাবে থাকবে বুধ, পঞ্চমপতি পঞ্চমে থাকবে, কিন্তু 6 আগস্ট বুধ আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে বুধ চলে আসবে 22শে আগস্ট। পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করছে 2রা আগস্ট থেকে। মঙ্গল 2রা আগস্ট থেকে মঙ্গল অবস্থান করবে আপনার পঞ্চম ভাবে এবং থাকবে কতদিন না 18ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে। মঙ্গল 12 তারিখে নিজের নক্ষত্র মৃগশিরা ত্যাগ করে আদ্রা নক্ষত্রে রাহু নক্ষত্রে প্রবেশ করবে। ষষ্ঠ ভাবে রবি আছে, এই রবি 17ই আগস্ট তার নিজের মূলত্রিকোণ নিজের স্বক্ষেত্র সিংহতে প্রবেশ করবে। সপ্তম ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে। অষ্টম ভাবে আপনার রাজ্যকারী গ্রহ শুক্র নিজ হয়ে বা নিজস্থ হয়ে অবস্থান করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে দেখতে পাবো, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, খুব গুরুত্বপূর্ণ এই বিভাগটি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহপূর্বক আপনারা প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি জানার চেষ্টা করুন। কারণ আমার মূল কর্তব্য, মূল ধর্ম, মূল দায়িত্ব হচ্ছে আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, এই দুটো পথকে ভালো করে দেখানো। দেখুন, বর্তমান কলিযুগে বাস্তব সত্যি কথা কেউ হয়তো মেনে নিতে পারে না। যেটা প্রকৃত অর্থেই আপনাকে থাকতে হবে সচেতন, সতর্ক, এটা অনেকে মেনে নিতে পারে না। মানুষকে যত প্রশংসা করা হবে ততই মানুষ খুশি হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামটি করার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, সাবধানতা অবলম্বন করা, ভালো মন্দ বলা, কোনটা ভালো কোনটা খারাপ বিচার করে বলা, আমার সঠিক পথ দেখানো, আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনাকে সঠিক পথ সঠিক দিশা দেখানো। আর ভাগ্য পরিবর্তন স্বয়ং আপনি করবেন। আর জানেন তো, ভগবান তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করতে জানে, তাদেরকে ভগবান সাহায্য করে। তো আপনি পরিশ্রম করবেন, কর্ম করবেন, আমি সঠিক পথ দেখাবো আপনাকে, যে কোন পথে গেলে আপনি কর্ম করলে ভাগ্য উন্নতি বা আপনি ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, চলার পথে অনেক ব্যালেন্স হারিয়ে ফেলি, দিশাহীন অবস্থায় হয়ে যাই। তো সেখান থেকে মুক্ত করার দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের। সমস্যা নেই এমন কোনো মানুষ নেই, সমস্যা জর্জরিত নেই, জট পাকানো সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। সবার মধ্যেই কিন্তু আছে, কেউ সেটাকে মেনে নিতে পারে, কেউ নিতে পারে না।
যারা মেনে নিয়ে চলতে পারে, কর্ম করতে পারে, তারাই সফলতার মুখ দেখে শেষ পর্যন্ত, আর যারা মানতে পারে না তারাই দিশাহীন অবস্থায় ঘোরে। তাহলে আমার কাজটা হচ্ছে বাস্তব সত্যটাকে তুলে ধরা, গোচরকালীন পরিপ্রেক্ষিতে, ট্রানজিট পরিপ্রেক্ষিতে আগামী সময় কি ঘটবে, কি ঘটতে চলেছে। দেখুন, মঙ্গল অবস্থান করছে আপনার দৈব স্থানে, মানে পঞ্চম ভাবে। রাহু অবস্থান করছে আপনার 1 নম্বর ঘরে। রাহুর দৃষ্টি কিন্তু একদিক থেকে নবম, একদিক থেকে পঞ্চম দৃষ্টি মঙ্গল উপরে পড়ছে। তাহলে মঙ্গল আর রাহুর মধ্যে 5-9 কম্বিনেশন অবস্থান, এটাকে এক প্রকার অঙ্গারক যোগ নির্মাণ করছে। মঙ্গল মিথুনের ঘরের অবস্থান থেকে, এবং মিথুনের ঘরটা অ্যাকচুয়ালি এক্সপেনশন, মানে অনেক কিছু বিস্তার করে, কুম্ভর ঘরটাও করে। মঙ্গল এনার্জি, মঙ্গল দৃঢ়তা, মঙ্গল অতীন্দ্র প্রহরী, মঙ্গল সেনা, মঙ্গল প্রশাসনিক, মঙ্গল লিডিং, মঙ্গল ডোমিনেটেড, মঙ্গল মোটিভেট, মঙ্গল রক্ত, মঙ্গল হিমোগ্লোবিন, মঙ্গল চলার পথে ঘুম থেকে ওঠা, মানে আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত মঙ্গল অ্যাক্টিভিটি দরকার মানুষের জীবনে। চলার পথে শক্তি দরকার, এনার্জি দরকার, সাহস দরকার, পরাক্রম দরকার, মঙ্গল দেয়। এছাড়াও মঙ্গল কখনো বসে থাকতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সে যে জিনিসটা চাইছে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে থেমে থাকে না। মঙ্গল যেমন একটা মানুষকে পরাক্রম, সাহসিকতার মাধ্যমে, শক্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিখরে পৌঁছে নিয়ে যায়, আবার এই মঙ্গলই একটা মানুষকে দিগ্ভ্রান্ত করে দেয়। তার উপর রাহু যদি দৃষ্টি করে বসে থাকে তাহলে সেই জায়গাটা বেড়ে যায়। রাহুর কাজটা হচ্ছে কোন জিনিসকে বৃদ্ধি করা। এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্মকুণ্ডলীকে ব্যালেন্স করার জন্য এবং আপনাকে নিয়ে জীবনটাকে ব্যালেন্স করার জন্য সব থেকে ভূমিকা গ্রহণ করে সে হচ্ছে আপনার অধিপতি, সে হচ্ছে শনি। কে বললাম? শনি। শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে ও হাতে অত্যন্ত পাওয়ারফুল থাকে, অত্যন্ত পজিটিভ থাকে, অত্যন্ত ভীষণ ভালো থাকে, তাহলে আপনি সেই জায়গাটাকে ব্যালেন্স করতে পারবেন। দেখুন, বর্তমান সময় আমি জানি কুম্ভ মানুষরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। যখন থেকে আপনার রাশিতে রাহু ঢুকেছে, সপ্তমে কেতু ঢুকেছেন, তো ধরুন বিগত 1 বছর ধরে চরম কষ্টের মধ্য দিয়ে আপনি চলছেন, তাই তো? এবার তার মধ্যে 100-র মধ্যে 5% ব্যক্তি আছে যারা ভালো সময় চলছে, বাকি 95% ব্যক্তি কিন্তু কষ্ট দুঃখের মধ্য দিয়ে চলছেন, অতিবাহিত করছেন। তার মধ্যে গোচরে যে প্রবলেম চলছে আমি সেই পরিপ্রেক্ষিতেই বলছি। কারণ আপনাকে ভালো থাকতেই হবে, আপনাকে সুস্থ থাকতেই হবে, আপনাকে নিজের জীবনটাকে সঠিকভাবে তৈরি করতেই হবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্ত যখন বললাম সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু রাহু মঙ্গলের কম্বিনেশন, সবাই জানবেন রাহু মঙ্গলের কম্বিনেশন, শনি মঙ্গলের কম্বিনেশনের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু খুব গোলমেলে করে দেয়। সেক্ষেত্রে বলেছিলাম শনি আপনার জন্মকুণ্ডলীতে অত্যন্ত বেটার, অত্যন্ত বলবান, অত্যন্ত সঠিক থাকতেই হবে, সেটা হাতে হোক জন্মকুণ্ডলী 2 জায়গাতেই হোক। তারপরে হচ্ছে কি বৃহস্পতি, তারপরে রাজ্যকারী গ্রহ শুক্রকে, তারপরে পঞ্চমপতি বুধকে থাকে, তাহলে আপনি ব্যালেন্স করতে পারবেন এই বর্তমান সময়টাকে। এই সময়টা কিন্তু 2রা আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আমি আলোকপাত করছি, তাহলে আমার কাজটা আপনাকে সঠিক পথ দেখানো। তো সেখান দাঁড়িয়ে ভীষণ পরিমাণে আমি বলবো যে আপনারা কোনো কিছুকে জট পাকাবেন না, সহজভাবে সরলভাবে জীবনটাকে চলার চেষ্টা করুন। হ্যাঁ, ঘাত প্রতিঘাত, দুঃখ যন্ত্রণা অবশ্যই আসবে, এটাকে মেনে চলতে পারতে হবে, চলতে হবে। এখানে আপনার দ্বিতীয় শনি আছে, তো শনির চতুর্থে মঙ্গল থাকবে, তাহলে সেই জায়গা দাঁড়িয়ে শনি আপনার জন্মকুণ্ডলীতে ভালো নেই, আপনি জানেন। এমনিতেই কিন্তু রাহুর এই
কুম্ভর শনি 7.5 চলছে একটা সময়। তো সেক্ষেত্রে শনি কিন্তু 13 তারিখের পর থেকে বক্রী অবস্থায় গতি দিতে শুরু করবে, তাই সে গতি বাড়িয়ে দেবে। দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা দেখি, জায়গা দেখি, বাক দেখি, বুধের ঘর, বুধ থেকে বাক দেখা হয়, তাহলে আপনার কথাবার্তার জায়গাটা ভীষণ ভাবে কিন্তু সচেতন ও যত্নবান থাকতে হবে। কারণ আপনি কোথাও না কোথাও আর্গুমেন্টাল, কোথাও না কোথাও স্পষ্ট এবং কর্কশ, উচিত কথা, প্রতিবাদী কথা, এবং হয়তো মুখ থেকে আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ বলে ফেললেন যা অপনীয়নের কাছে কিন্তু অসম্মানজনক হয়ে উঠতে পারে। তাহলে গন্ডগোল সূত্রপাত, যে কোনো কিছু গন্ডগোলের সূত্রপাত কিন্তু তৈরি হয় এই কথার থেকেই। তাই কথাবার্তার জায়গাটা আপনাকে পুরো এই সময়টা কিন্তু যথেষ্ট সাবধান থাকতে হবে। আমি আপনাকে পথগুলো বলে দিচ্ছি, ধরে দিচ্ছি যে এই প্রবলেম সমস্যাগুলো আসার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি সেগুলো ঠিক করার চেষ্টা করুন, এখন কন্ট্রোল করার চেষ্টা করুন। ছোট্ট একটি কথা বলি, দেখুন আমি জানি এটা হয়তো আপনার শুনতে খারাপ লাগবে, তবুও বলছি আপনাদের সুবিধার্থে। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, জেনে গেছেন যে আমি সমস্ত প্রোগ্রামগুলো করি কিন্তু ইন জেনারেল, গোচরের পরিপ্রেক্ষিতে, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হরস্কোপ দেখে নয়। তাহলে আপনার যে কোনো সমস্যা হতে পারে, আপনার কর্মজীবন হতে পারে, আপনার অর্থনৈতিক জীবন হতে পারে, আপনার মন মানসিকতা হতে পারে, আপনার বৈবাহিক জীবন হতে পারে, আপনার সন্তান নিয়ে হতে পারে, আপনার যে কোনো বিষয় নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে, তো যে সমস্যাই হোক না কেন, হয়তো আপনি আর্থিক অবস্থায় কষ্টের দিন চলছে আপনার, আমি খুব আপনাদের সাধ্য মতো কম পারিশ্রমিকে, কি বললাম, কম পারিশ্রমিকে আপনাদেরকে অবশ্যই আমি কনসালটেন্সি দিয়ে থাকবো। হ্যাঁ, কথা দিলাম। তার জন্য কি অবশ্যই আপনাকে উত্তরবঙ্গ চেম্বারে আসতে হবে। কোথায় চেম্বার? জলপাইগুড়ি ও মালদা। জলপাইগুড়ি কবে? 23 আগস্ট, মালদা 25 আগস্ট। যদি মনে করেন তাহলে অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বারে ফোন করে আপনারা এখন থেকেই বুকিং করুন, কারণ আমি লিমিটেড ক্লায়েন্ট কিন্তু দেখবো। এক একটা ক্লায়েন্টকে আমি কমপক্ষে 45 থেকে 1 ঘন্টা সময় দেব এবং নিখুঁত আকারে প্রেডিকশন করার চেষ্টা করব। আপনার প্রত্যেকটা কথা আমি শুনবো এবং প্রত্যেকটা বিষয়ে বোঝার চেষ্টা করব। সমস্যা যত বড়ই কঠিন হোক, সমাধানের রাস্তা কিন্তু রয়েছে, সেই পথটা আপনাকে দেখাবো। তাই জলপাইগুড়ি এবং মালদা, জলপাইগুড়ি 23 আগস্ট, মালদা 25 আগস্ট। সময় খুবই কম, আসন সংখ্যা প্রায় পূরণ হতে চলেছে। যদি মনে করেন তাহলে কনসালটেন্ট নিতে চান, এখনই এই মুহূর্তে আপনারা বুকিং করা শুরু করুন জলপাইগুড়ি ও মালদা জন্যে। এছাড়া দেখুন এই মাসটিতে আপনার দেখুন পড়াশোনা সেক্টর যারা রয়েছেন, শিক্ষা সেক্টর রয়েছেন, সেক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ ভাবে আছে আপনার। মঙ্গল যদি ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, শনি ভালো থাকে, তাহলে আমি বলবো যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, অনেক শিক্ষার আগ্রহ বৃদ্ধি ঘটবে, আপনি পারবেন সেই জায়গাটা কন্ট্রোল করতে। যদি না থাকে তাহলে সেই জায়গাটা ডিসব্যালেন্স হবে। খুব অস্থির মানসিকতা, টেনশন ফুল মানসিকতা, অস্থির মানসিকতা, টেনশন ফুল মানসিকতা, এবং কোনো কিছুকে সবকিছুকে জট পাকাবে একটা চুলের জট দেখেছেন তো, একবার জট বেঁধে গেলে জট সহজে কাটতে চায় না, এরকম পরিস্থিতি করবেন না। জীবনটা ঠান্ডা ভাবে স্থির হয়ে এবং এই সময়টাকে পার করার চেষ্টা করুন। আরেকটা কথা বলি, অটোমেটিক শুক্র 1 আগস্ট থেকে সে নিচ হওয়া শুরু করেছে। এই 1 আগস্ট থেকে যত দিন যাবে, ভালো শুনুন কিন্তু, 1 আগস্ট 2026 পর থেকে যত দিন যাবে দেখবেন, অনুভব করবেন, আপনার জীবন হতে পারে, আপনার পরিবারে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার অঞ্চলে হতে পারে, আপনার রাজ্যে হতে পারে, আপনার পৌরসভা হতে পারে, আপনার দেশে হতে পারে, আন্তর্জাতিক স্তরে হতে পারে, সমস্ত জায়গাতে একটু ফলো করুন, চোখ কান খুলে দেখতে পাবেন যে যে শত্রু ছিল সে মিত্রতে পরিণত হচ্ছে। কি বললাম একটু মন দিয়ে শুনুন, যে আপনার শত্রু ছিল সে মিত্রতে পরিণত হবে, যে মিত্র ছিল সে শত্রুতে পরিণত হবে। অর্থাৎ এই পাশটা ও পাশটা এরকম হয়ে যাবে, দেখবেন শত্রু মিত্র, আবার মিত্র শত্রু, শত্রু মিত্র, আর মিত্র শত্রু। এই ধরনের প্রতিক্রিয়া, এই ধরনের ব্যবহার, এই ধরনের বিষয়
অলরেডি শুরু হয়েছে 1 আগস্ট থেকে। যত দিন যাবে ততই আপনারা ফলো করবেন। যদি আপনারা বিশ্বাস না হয়, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গা, আন্তর্জাতিক খবর, বিভিন্ন নিউজ চ্যানেল আপনারা দেখুন না। আপনারা যে শত্রু ছিল সে মিত্রতে পরিণত হয়েছে, যে মিত্র ছিল সে শত্রুতে পরিণত হয়েছে, যে শত্রু ছিল সে মিত্রতে পরিণত, বন্ধুতে পরিণত হয়েছে, যে বন্ধু ছিল সে শত্রুতে পরিণত হয়েছে। এইরকম পরিস্থিতি কিন্তু আগামী দিনে আসতে চলেছে। সুতরাং সম্পূর্ণ বিষয়টা কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিত্বের উপরে। যাই হোক, এটা আমি এক্সট্রা বলে রাখলাম, এরকম ঘটনা কিন্তু ঘটতে চলেছে আগামী দিনে। এছাড়া বলবো যে এমনিতে কুম্ভ মানুষরা কিন্তু ঠান্ডা প্রকৃতির হয়। আমি জানি ঠান্ডা প্রকৃতি, চ্যালেঞ্জ, সাহসিকতা এবং সিক্স সেন্স যুক্ত, মানুষকে চিনতে পারে, বুঝতে পারে, ক্ষমতা আছে, ঐশ্বরিক ক্ষমতা যুক্ত থাকে, সেগুলো সবই কিন্তু ভালো। আধ্যাত্মিকতার জন্য কিন্তু খুব ভালো সময় বলা যায়, কিন্তু মাইন্ডটা কিন্তু বারবার করে অস্থিরতা, টেনশন যুক্ত হয়ে পড়বে। সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন এখন থেকেই। বেশি ওভার থিঙ্কিং, ওভার চিন্তা করবেন না, টেনশন করবেন না। সময়টাকে সময়ের হাতে ছেড়ে দিয়ে নিজের মতন করে চলার চেষ্টা করুন, আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কোনটা ঠিক আপনার জন্য, কোনটা ভুল আপনার জন্য, এই বিষয় দুটোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। গ্রহ কালচক্র তার নিয়ম অনুযায়ী কিন্তু চলে, সময় তার নিয়ম অনুযায়ী চলে, কখনো থেমে থাকে না। তাহলে আপনাকে চলতে হবে কর্মের মধ্য দিয়ে, এগিয়ে চলার মধ্য দিয়ে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার দরকার ভাবুন, এবং অবশ্যই যদি সিদ্ধান্ত দিশাহীন অবস্থার মধ্যে থাকেন, দুঃখ কষ্টের মধ্যে থাকেন, সমস্যার পর সমস্যা আপনার জীবনে চলছে, দিশা খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই কিন্তু কনসালটেন্সি নিতেই পারেন। সেটা আপনার সিদ্ধান্ত, বাকিটা আপনার উপরে আমি ছেড়ে দিলাম। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো বাঁদিকের সাইড, দেহের বাঁদিকের সাইড, পা সংক্রান্ত, অর্থোপেডিক আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, বুক সংক্রান্ত বা চেস্ট সংক্রান্ত জায়গা, এছাড়াও সেন্ট্রাল নার্ভ সিস্টেম বা নার্ভের সমস্যা, ব্যাক সাইডে পিছন দিকটা বা কোমর থেকে পায়ে পাতা পর্যন্ত সেই জায়গাগুলো, পেট সংক্রান্ত জায়গা, পেটে যে কোনো অর্গান, যে কোনো জায়গা, যে কোনো বিষয়, ঠান্ডা, শ্লেষ্মা, কফ, পিত্ত, এই জায়গা, এই কটা জায়গা একটু বেশি কষ্টদায়ক হতে পারে। সেক্ষেত্রে যদি মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে কুম্ভের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখি, দেখুন এখানে জমি জমা সংক্রান্ত বিষয় হঠাৎ কোনো পরিবর্তন আপনারা জীবনে লক্ষ্য করবেন। হয় বাড়ি বিক্রি করে দিলেন, বা জমি বিক্রি করে দিলেন, বা বাড়ি করতে পারলেন, বা বাড়ি নির্মাণ হলো, গৃহ প্রবেশ করে গেলেন, এরকম কিন্তু পরিবর্তন একটা লক্ষ্য করতে পারবেন। সেটা পরিবর্তন হবে, অথবা বাধ্য হলো জমিটাকে বিক্রি করে দিতে, বাধ্য হলো বাড়িটাকে চেঞ্জ করতে, বাধ্য হলো রুম শিফটিং করতে, বাধ্য করবে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও চলে যেতে। এইরকম বাড়িঘর সংক্রান্ত পরিবর্তন এই সময় লক্ষ্য করতে পারবেন। এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিবারে কিন্তু পুজো অর্চনা বা যে কোনো অনুষ্ঠান হতে পারে, সে সম্ভাবনা রয়েছে। তৃতীয় পরের পয়েন্টটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যতটা পারেন সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। ভীষণ আর্গুমেন্টাল, ইগো কথাবার্তার জন্য বা থার্ড পার্সেন্টের, তৃতীয় ব্যক্তির জন্য সংসারে কিন্তু অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা চলছে। তাহলে আপনারা অবশ্যই যখন গন্ডগোল হচ্ছে, তর্ক হচ্ছে, যে কোনো একজন চুপ হয়ে যান বা সেই জায়গাতে সরে যান, তাতেই মঙ্গল হবে। আমি বলছি আপনাকে ভালোর জন্য, কিন্তু আপনি এই কাজগুলো করবেন, এগুলো করবেন না। এবার সবার জীবনে যে এইরকম ঘটনা ঘটবে, সবাই যে অশান্তিময় পরিবেশ পাবে, সবার সংসারে সুখ হবে না, এটা নির্ভর করবে একটা ব্যক্তির জন্মকুণ্ডলিতে লগ্ন বা লগ্ন চন্দ্র রবি সাপেক্ষে চতুর্থ ভাবে যদি কোনো কারণে রাহু, কেতু, মঙ্গল, শনি অবস্থান করে এবং পীড়িত ভাবে, হাতে যদি কেতু স্থান খারাপ থাকে সেই ক্ষেত্রে, বা শনি ভালো না থাকে, তাহলে কিন্তু অশান্তির মাত্রাটা বাড়তে পারে। গেল। এছাড়া এই সময়টা কিন্তু একটা ডিভোর্সের মতন লিগাল কোনো সমস্যা হেতু কিন্তু সমস্যা রয়েছে, এবং সেই লিগাল যদি বিষয়টা, যদি আপনার লিগাল সমস্যা চলে, আইনগত সমস্যা চলে, বিলম্বিত করতে পারে। আবার অনেকের বিলম্বিত করবে না, যাতে বৃহস্পতি, শনি অত্যন্ত ভালো আছে, শুক্র ভালো আছে, তার হয়তো সমস্যাটা মিটে যাবে, তবুও সেটা সেপ্টেম্বরের মধ্যে আশা করা যায়।
গেল। পারিবারিক জন্য লোন, ঋণ, ধার দেনা যদি থেকে থাকে সেই সংক্রান্তের জন্য মানসিকতা নষ্ট হতে পারে বা ডিপ্রেশন, অ্যাংজাইটিস আসতে পারে। এরপরে কথাবার্তার জায়গাটা কিন্তু প্রথম থেকে সাবধান, সেটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্স। গেল। এরপরে সন্তান জায়গাটা, সন্তান নিয়ে আপনার চিন্তা, সন্তান নিয়ে আগ্রুমেন্টাল, সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি, সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্তান কোনো ভুল পথে যাওয়া, পড়াশোনা অবহেলা করা, তাতে অন্য কিছুর প্রতি তার মন চলে যাওয়া, বন্ধু সঙ্গপ্রীতি বেড়ে যাওয়া এইরকম, বা গেম খেলার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়া, এইগুলো ঘটনা কিন্তু আকচার করতে পারে। তাই সন্তানকে বকাবকি করা, শাসন করা, অত্যাচার শাসন করে ফেলা, সন্তান যদি একটু বেশি বয়সের হয়, সে যদি নিজের বোঝার ক্ষমতা থাকে তাহলে কিন্তু দূরত্ব তৈরি হতে পারে। তো চেষ্টা করুন যাতে কোনো রকম দূরত্ব তৈরি না হয়, সন্তানের সাথে সুসম্পর্ক বজায় থাকে, সেটা চেষ্টা করুন। এখানে তবুও বলছি, এখানে একটা কি, যে এই আগামী সময়ে যে 2 তারিখের পর থেকে বা আগামী সময় বলতে পারি, যে সন্তানের জন্য হোক, সন্ততির জন্য হোক, নাতি নাতির জন্য হোক, পরিবারের জন্য হোক, আপনি ওল্ড এজ প্ল্যানিং করতে পারেন একটা, সেটা কিন্তু ঘটবেই। হয়তো একটা টাকা আপনি সেভিং করে রাখলেন, হয়তো জমি কিনে রাখলেন, হয়তো দোকান কিনে রাখলেন, হয়তো বাড়ি কিনে রাখলেন, হয়তো ফ্ল্যাট কিনে রাখলেন, যাতে ওই উত্তরসূরিরা ভালো থাকতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। গেল। এরপরে কি, আপনি যদি ফিমেল হন তাহলে বলবো শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ সাবধান। সংসার জীবনের ক্ষেত্রে আপনি ফিমেল, তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকুন। হ্যাঁ, ভীষণ স্বামী স্ত্রীর মধ্যে যে ফিমেল সে ভীষণ সাবধান থাকতে হবে, কারণ এই ক্ষেত্রে কিন্তু গন্ডগোল বা শরীর স্বাস্থ্যের জন্য কিছুটা সমস্যা আপনার আসতে পারে। গেল। বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, সে মোটামুটি বয়স যদি হয় 39-এর পর থেকে বা 40 বছর বয়সের পর থেকে, 39 বা 40 বছর বয়সের পর থেকে, বেশি বলছি, আগের থেকেই হবে, কিন্তু 39-40 বছর বয়সের পর থেকে যদি বয়সটা যত দিন যাবে, এই ক্যাটাগরি ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকতে বলছি। গেল। এরপরে কি হতে পারে, সংসার জীবনের ক্ষেত্রে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোনো কারণে রাহু দৃষ্টযুক্ত, মঙ্গল রাহু দৃষ্টযুক্ত অলরেডি কিন্তু গোচরতাই আছে, শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গল দৃষ্ট রয়েছে, এবং রাহু আপনার রাশিতে রয়েছে, এবং রাহু মঙ্গলকে দৃষ্টি করছে বুধের ঘরে, দ্বৈত চরিত্রে। তো সেক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে কিন্তু বলতে পারি, যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি খুব ভালো না থাকে, শরীর যদি খুব ভালো না থাকে, তাহলে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক বা একাধিক সম্পর্কের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে। তার ফলে গিয়েও সমস্যা হবে সংসার জীবনের ক্ষেত্রে। ইভেন রবি, যেটা হরোস্কোপে রবি ভালো না থাকে, দুর্বল থাকে, শনি ভালো না থাকে, তাহলে মানসম্মান হানি পর্যন্ত ঘটতে পারে। সাবধান থাকুন সেই বিষয়েও। গেল। এছাড়াও বলবো সংসার জীবনে আরো অনেক প্রভূত বিষয় রয়েছে, টুকটাক ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, এই ধরনের ঘটনা আকচার করতেই পারে ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য, খুব সাবধান থাকুন। আর যদি প্রকৃত অর্থেই সমস্যায় রয়েছেন, প্রকৃত অর্থে দিশাহীন অবস্থার মধ্যে রয়েছেন, খুঁজে পাচ্ছেন না কোনো সলিউশন, রাস্তা নেই, সমস্ত জায়গায় আপনি কোণবদ্ধ হয়ে আছেন, হয়তো আপনার পকেটে টাকা পর্যন্ত নেই, ভীষণ ব্যয় হচ্ছে, আপনি রুখতে পারছেন না কোনোভাবেই, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ পজিশনে হয়ে দাঁড়িয়ে আছে, কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, চিন্তা করবেন না, যতটা সম্ভব কম পারিশ্রমিকে আপনাকে কনসালটেন্সি আমি দেওয়ার চেষ্টা করব, কথা দিলাম। তার জন্য অবশ্যই আপনাকে জলপাইগুড়ি চেম্বার ও মালদা চেম্বার আসতে হবে। জলপাইগুড়ি কবে? 23শে আগস্ট। মালদা কবে? 25শে আগস্ট। কিন্তু এখন থেকে বুকিং করতে হবে আপনাকে, আমি লিমিটেড বা কম সংখ্যক ক্লায়েন্ট কিন্তু দেখবো, মানে একটা মানুষকে আমি 45 মিনিট 1 ঘন্টা সময় দেব, তাকে বোঝাবো। আমার কাজটা হচ্ছে ভাগ্য পরিবর্তন করা নয়, আমার কাজটা তন্ত্রমন্ত্র করা নয়, আমার কাজটা কিন্তু বশীকরণ টুকটাক করা নয়, প্রপারলি কনসালটেন্সি করা, ব্যক্তিগত হরোস্কোপ যদি না থাকে হাত পাম অনুযায়ী। এই কথা দিলাম, আপনার সঠিক পথ দেখাতে আমি বাধ্য, এটাই আমার একমাত্র পেশা, এটা একমাত্র ধর্ম, আমার কর্তব্য, আমার দায়িত্ব। এরপরে কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, দেখুন এই ক্ষেত্রে যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, বিশেষ করে বলবো আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সেই ক্ষেত্রে তাদের হরোস্কোপে শনি, মঙ্গল এবং বুধ যদি খুব ভালো পজিশন থাকে, তাহলে তারা কিন্তু
কিছুটা ব্যালেন্স করে আপনারা বিশেষ করে আগস্ট মাসে আপনারা কিন্তু এগোতে পারবেন। অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যে সেক্টরে আপনি থাকুন না কেন, যে বিষয়ে থাকুন না কেন, কিছুটা অগ্রগতি আপনি কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু সেপ্টেম্বরের পর বা নভেম্বরের পর কিন্তু কর্ম জায়গাটায় একটু সমস্যা আসতে চলেছে। রাহু মঙ্গল অঙ্গযোগ আপনাকে বললাম, ওই যে প্রতিবাদী হওয়া, ডোমিনেট হওয়া, কর্মস্থলে কিছু বিতর্কিত বিবাদ, তর্ক বিতর্কের জন্য বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, খুব সমস্যা হবে কিন্তু এই জায়গাটা। নিজেকে সচেতন থেকে কে শত্রু কে মিত্র বুঝে চলতে হবে এখন থেকেই। শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু কিছুটা অগ্রগতি, কিছুটা উন্নতি আপনি অবশ্যই পাবেন 2রা আগস্টের পর থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে। এছাড়া যে আধ্যাত্মিকতার জায়গা আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই শুভ বলা যেতে পারে। আধ্যাত্মিক মানে পূজা অর্চনা করা, পৌরোহিত্য করা বা এইসব এই সংক্রান্ত বিষয়ে শিক্ষা প্রদান করছেন, শিখাচ্ছেন, আপনি একজন আধ্যাত্মিকতার গুরু, একজন শিষ্য প্রদান করছেন, শিষ্যত্ব নিচ্ছে আপনার কাছ থেকে, এরকম কোনো বিষয় কিন্তু ভালো রয়েছে। বা আপনি ঠাকুরের মূর্তি, শিল্পকলা, দশমা ভাড়া দ্রব্য আপনি বিক্রি করছেন, সেক্ষেত্রে কিছুটা গ্রোথ আপনার অবশ্যই দেবে। এছাড়া এখানে বিভিন্ন তৈল তেল সংক্রান্ত জায়গায় কিন্তু কিছুটা অগ্রগতি অবশ্যই পাবেন, কিন্তু আপনার প্রচুর দায়িত্ব কর্তব্য আপনাকে বয়ে নিয়ে চলতে হবে। কারণ চতুর্থ পতি ও আপনার নবম পতি যে বা রাজ্যকারী গ্রহ শুক্র, সে আপনার অষ্টম ভাবে আছে, সুনির্দিষ্ট রয়েছে, বক্রী সুনির্দিষ্ট রয়েছে। খুব দায়িত্ব কর্তব্য আপনাকে মেনে চলতে, আপনি হয়তো দায়িত্ব কর্তব্য থেকে পালাতে পারবেন না এবং খুব চাপের মধ্যে থাকবে আপনি, ভীষণ চাপ থাকবে আপনার কর্মস্থলে। শুধু কর্মস্থল কেন, পরিবারের মধ্যেও চাপ থাকবে আপনার। ভীষণ চাপের মধ্য দিয়ে, কর্তব্যের মধ্য দিয়ে আপনি চলতে হবে পুরো মাসটা, এই সময়টা জুড়ে। আর বলতে পারি যারা আর্টিস্টিক বা শিল্পকলার মধ্যে আছেন তারা হয়তো কিছুটা ব্রেকআপ, কিছুটা সমস্যা পেতে পারেন। তবুও বলবো মন ভাঙবেন না, এগিয়ে চলুন, শান্ত হয়ে চলুন, আর সর্বদা স্থির থাকার চেষ্টা করুন। তাড়াহুড়া করবেন না, হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, এই জায়গাটা কিন্তু গন্ডগোল। যদি সমস্যা আপনার হয়, যদি কর্মস্থ সমস্যা আপনার হয়, অর্থনৈতিক সমস্যা যদি হয়, সেটা আপনার হবে আপনার ওই তাড়াহুড়া, হঠাৎ করে সিদ্ধান্ত, দিশাহীন অবস্থা, ভুল পথে পরিচালিত হওয়া, তার জন্য সমস্যা হবে। নাচের সমস্যা কিন্তু অতটা হতে চাইবে না। তাই জন্য অবশ্যই জন্মকুণ্ডলিতে আপনার শনিকে, বৃহস্পতিকে, শুক্রকে, বুধকে অত্যন্ত পাওয়ারফুলি কিন্তু থাকতে হবে। যদি থাকে, আমি বলবো যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি বেরিয়ে যেতে পারবেন, খুব সুন্দরভাবে বেরোতে পারবেন। কিন্তু হ্যাঁ, কর্মের স্পিরিট, কর্মের একাগ্রতা সেটা কিছুটা হলো আসবে, এটা ঠিক। যদি ভাব পজিশন থাকে হাতে এবং জন্মকুণ্ডলী ব্যক্তিগত হরোস্কোপে গোচর সাপেক্ষে, তাহলে অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন। গেল এখানে বলতে পারি রাহু যেহেতু রয়েছে আপনার রাশিতে এবং সে দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবে মঙ্গলের উপরে, মঙ্গলের নক্ষত্র, মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে নেবে কবে 12 তারিখে। তো মঙ্গল রাহু নক্ষত্র, রাহু মঙ্গল নক্ষত্র, যদি রাহু মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কোনো অঙ্গারযোগ তৈরি করছে না, ভালো পজিশন আছে, পীড়িত নেই, তাহলে নামযশ পেতে পারেন কর্মস্থল থেকে, বা প্রমোশন বা ট্রান্সফার, এই ধরনের সমস্যা বিষয় আপনি জীবনে আসতে পারে। এছাড়া বলবো যে এখানে ওভার কনফিডেন্স ভীষণ দেখবেন আমি বলবো আপনার প্রথম থেকেই, অলরেডি এখনো বর্তমানে শুরু হয়েছে, ওভার কনফিডেন্স, ওভার আত্মবিশ্বাস জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তাই ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাসটাকে যতটা বাড়া যায় নিয়ন্ত্রণে রাখুন। শুধু এই কটা বিষয় মেনে চলুন। আর অর্থনীতি জায়গাটা যে পরিমাণ অর্থ আসবে, সেই পরিমাণ অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে। ইভেন অর্থ সংকট পর্যন্ত হতে পারে যদি আপনার হরোস্কোপের দ্বিতীয় ভাব, ভাবপতি, একাদশ ভাব, ভাবপতি 1-5-9 কেন্দ্র কোণে সম্পর্ক যদি অগ্নিপৃথ্বী বায়ু ঠিক না থাকে, তাহলে আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি পর থেকে, অক্টোবর নভেম্বরের পর থেকে খুব সাবধান থাকুন অর্থনৈতিক জায়গাটা। তার জন্য তো বললাম, আমি জানি আপনার অর্থনৈতিক অবস্থা চলছে খারাপ পরিস্থিতি, তাই অর্থনৈতিক চিন্তা করবেন না। আপনি শুধু কনসালটেন্সি নিতে চান, কি করে ভালো হবে, কি করলে আপনার জীবনে উন্নতি হবে, তার জন্য যদি পারেন জলপাইগুড়ি ও মালদা চেম্বারে অবশ্যই আসুন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।